প্ল্যান ছিল না এটা নেওয়ার, আজকে জাস্ট কথা হয়েছে আর আজকেই আমি গাড়িটা নিয়েছি। দেখো এটার এই একটা কালার, এটা দুটো কালার অ্যাভেলেবেল। এটা হচ্ছে পার্পেল কালার। ধুম ধুমার একদম গাড়িটা, মানে জাস্ট চুমু চুমু এই গাড়িটা। আমার তো ভীষণ ভালো লেগেছে এটার জাস্ট স্পিড ভাই, ও কিল ইট ব্রো, কিল ইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। অনেকদিন পর আবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন ব্লগ। আজকে শুক্রবার, সকাল সকাল উঠে স্নান করে এখন ফ্রেশ হয়ে বসে রয়েছি। এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো। কোথায় যাব? আজকে আমার জীবনের দ্বিতীয় স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার ফার্স্ট স্বপ্ন ছিল আমার কাছে নিজস্ব একটা আইফোন হবে, যেটা দিয়ে আমি এখন এই মুহূর্তে ভিডিও করছি এবং ব্লগ করছি। সেকেন্ড, আমার কাছে স্বপ্ন ছিল যেটা আমার একটা নিজস্ব গাড়ি হবে, যেহেতু আমার প্রফেশনে আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট এবং ডান্সার। তো সে কারণে আমার যদি নিজস্ব একটা গাড়ি হয়, আমি তার মধ্যে আমার ভ্যানিটিটাকে নিয়ে যাতায়াত করতে পারবো। তো সে কারণে না 4 হুইলার নয়, 2 হুইলার নিচ্ছি, স্কুটি নিচ্ছি। তার কারণ আমি যেহেতু যাতায়াত করতে পারবো, আমার ইচ্ছা আছে আমি এনটর্কটা নেব। তো দেখা যাক কি হয়। আমি আজকে একা যাচ্ছি না, আমি যাচ্ছি, বাবা যাচ্ছে, মা যাচ্ছে এবং তার সাথে যাচ্ছে রাজুদা। রাজুদাকে তোমরা অনেকেই চেনো, বা যারা চেনো না তারা আজকে তো ভিডিওতে দেখেই নেবে। তো চলো এখন আগে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আমি আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। আমার লাইফে একটা স্পেশাল দিন আমি তোমাদের সাথে শেয়ার করব, এর থেকে ভালো মুহূর্ত বোধহয় আর হয় না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন আগামী জীবনে এইভাবেই এগিয়ে যেতে পারি। তাহলে চলো এখন ফ্রেশ হই, রেডি হই, তারপর বেরোই এবং তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এইখানে মাটি খোঁড়ার কাজ চলছে, এই কারণে আমাদের টোটোগুলো অত পেছনে দাঁড় করিয়ে দিয়েছে। মানে কোথায় চৌমাথা আর আমরা কোথায় সেই, তোমরা যারা খোসলা চেনো তারা জানবে, খোসলার ওখানে আমাদের টোটো গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, এখানে অবধি আর আসেনি। তো ওই পার থেকে আবার অটো ধরবো, অটো ধরে তারপর যাবো একেবারে ডিরেক্ট। তো আমরা ওই জুডিওর পাশেই যে শোরুমটা রয়েছে ওইখানেই যাবো। ওইখানে গিয়ে ওখান থেকে আমরা সব দেখবো, তারপর পছন্দ হলে ওখান থেকে আজকেই করে নেবো সব প্রসেসিং। ইচ্ছা আছে আজকে যদি হয়ে যায় আজকের মধ্যে সবটা করে নেওয়ার। দেখা যাক, দেখছি কতটা প্রসেসিংয়ে এগোতে পারে। আর যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমিও হাতে পেয়ে যাব জিনিসটা। চলো আগে দেখা যাক, ওখানে যাই, তারপর দেখাচ্ছি। এই যে হচ্ছে টিভিএসের শোরুম, আমরা আজকে এখানেই এসেছি, কারণটা তোমরা সবাই জানো। তো চলো ভেতরে দেখে তো আসলাম ভেতর থেকে, বাট সত্যি কথা বলতে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, তো আমি একটুখানি সত্যি ভয়েই আছি, নার্ভাসে আছি। তো রাজুদা আসুক, রাজুদাকে বলেছি আসতে, রাজুদা আসলে তারপর ডিসিশানটা নেব। কারণ আমি একা সত্যি খুব নার্ভাস হয়ে যাচ্ছি দেখে। আমার দুটো মডেল খুব পছন্দ হয়েছে, 125 আর 125-এর XT, এই দুটো মডেলই আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু ওই রাজুদা না আসা পর্যন্ত আমি ঠিক ভরসা করে নিতে পারছি না। আর 125-এর XT যেটা, ওটা টপ মডেল এখানকার। আমার আর মায়ের তো XTটা বেশি পছন্দ হয়েছে, এই যে XT, এই যে বাকি আমার আর মায়ের XTটা বেশি পছন্দ হয়েছে, আর বাবার নর্মালটা বেশি ভালো লাগছে। কিন্তু আমার এটা বেশ বেশ ভালো লেগেছে দেখতে। এখন দেখা যাক। দেখো এটার এই একটা কালার, এটা দুটো কালার অ্যাভেলেবেল। এটা হচ্ছে পার্পেল কালার, আর যেটা আমরা ওখানে দেখলাম সেটা ছিল হচ্ছে স্কাই কালার, আর এটা হচ্ছে পার্পেল কালার। বাট আমার এখানে এসে এটাও 125। কি ভার্সন এটা? এক্সপি। ও আচ্ছা, এই যে ভালো লাগছে দেখতে। এটা সামনেটা কেমন একটা উঁচু। এটাও ওই 150 সিসি। 150 সিসি সামনেটা বেশ সুন্দর, ছোট। এনটর্কের সামনেগুলোই বেশি সুন্দর জুপিটারের থেকে। জুপিটারটা সামনেটা কেমন একটা গোল। চলো দেখি, এই যে এইটা এই টিভিএসের এই জুপিটারের এই কালারটা ভালো লেগেছে। এই একটা আমার বেশ ভালো লেগেছে, এটা এনটর্কের 125 XT, এটা টপ মডেল এদের এখানকার। যাই হোক, এটা আমার সত্যি খুব ভালো লেগেছে এই মডেলটা। এটার ইয়েটা বেশ সুন্দর, ব্লু এর সাথে নিয়ে। এখন
আমার দুটোর মধ্যে যে কোনো একটা কনফিউশন রয়েছে। একটা হচ্ছে এনটর্কের এই মডেলটা, আরেকটা হচ্ছে এনটর্কের এই মডেলটা, যেটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। দুটোর মধ্যে যে কোনো একটা দেখা যাক, চল। আচ্ছা, আমাদের তো ডিসিশন নেওয়া হয়ে গেছে। এখন আমরা দু রকমের ইনস্টিমেট নিয়েছি, কারণ আমি পুরো ব্যাপারটা ইএমআইতে করব। তো সেই কারণে যাই হোক, এই ব্যাপারে বলছি না, টাকার প্রসঙ্গে আসছি না। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমরা ওয়েট করে আছি রাজুদার জন্য। রাজুদা না আসলে আমি ব্যাপারটা পুরোটা সাজিয়ে উঠতে পারছি না। তো আমাদের সব কিছু শোনা হয়ে গেছে, আমরা এখন একটু ওয়েট করছি। রাজুদা আসলে তারপর দেখা যাক। জীবনে এত সাইন করবো, এবার নিজের নামটা না বলবো। ফাইনালি আমার প্রসেসিং করা সব ডান। এবার বেরিয়ে মানে গাড়িটা হাতে পাওয়ার পালা। এটা বাবাকে এটা বাবাকে দিয়েছে, আর আমাকে এই যে কাগজপত্র এটা দিয়েছে। তো ফাইনালি হয়ে গেছে সব কিছু। এবার জাস্ট গাড়িটা হাতে পাওয়ার পালা, তারপর গাড়িটা নিয়ে ভাইজ্যাক যাবো। ভাইজ্যাক গাড়ি চালিয়ে গাড়িটা চালিয়ে ভাইজ্যাক চলে যাবো। যাই হোক, সব রেডি ফেডি করুক, তারপর তোমাদেরকে একেবারে ওপেনিং ভিডিওটা আমি দেখাচ্ছি। কেমন লাগছে বলো রাস্তা চালিয়ে? হ্যাঁ, সত্যি বলতে এটা সত্যি, মানে এই গাড়ি চালিয়ে যে মজাটা রাজুদা পাচ্ছে আমি এখানে বসে ফিল করতে পারছি। মানে এই যে এর যে স্মুথ একটা টান না, মানে জাস্ট পাগল হয়ে যাবে তুমি এটার প্রতি। আমি সেদিনকেও যখন রাখিতে স্কুটি করে গেছিলাম, রাখিদের এনটর্ক, আমি ওর স্কুটিতে বসে শুধু ভাবছি যে এই স্কুটি না কি মানে একটা শ্যাট করে ধোয়া চলে যাওয়ার মতো, স্মোক চলে যাওয়ার মতো, এত একটা ভালো এটার একটা মানে দিক। এই স্কুটির স্পিডটা এত ভালো, জাস্ট যে যারা ইউজ করে তারা জানবে এটার প্রেমে পড়ে যাওয়ার মতো একটা স্কুটি। আর ভীষণ স্মুদি, এটার ব্রেকটাও যেরকম স্মুদি, তেমন এই পুরো বিষয়টাই এতটা স্মুদি না, যারা চালায় তারা এটার ফাইনালি এই হলো আমার স্কুটি। ব্যাস, আমার স্কুটি আমার ঘরে ঢুকে গেছে। ভীষণ মজা লাগছে, ভীষণ এক্সাইটেড। তবে হ্যাঁ, এখন চালাতে তো পারছি না, তার কারণ এটার আগে গার্ডটা লাগবে, এটার ইন্স্যুরেন্সটা আসবে, তারপর আমি এটাকে নিয়ে বেরোতে পারবো। এর আগে আমি এটাকে নিয়ে বেরোতে পারবো না। এখনো নেম প্লেট দেবে। নেম প্লেটটা হয়তো কদিনের পরই দেবে, কিন্তু গার্ডটা আর এটা পেলে আমি তখন চালাতে মানে এটা নিয়ে বেরোতে পারবো। এর এখন আমি আগে এটাকে নিয়ে বেরোচ্ছি না, তার কারণ ওই একটুখানি স্ক্র্যাচ যদি বাইকে এনি চান্স লেগেও যায় তো সেটা নিয়ে রিস্ক হয়ে যাবে। জানি পড়বে না, কিন্তু তবু ওই হয় না, ইন্স্যুরেন্স এমনই একটা জিনিস, এইটুকু একটা কোথাও যদি চিহ্ন কোথাও দিয়ে লেগে গেলো তাহলে বলবে ওই তোমরাই লেগেছো, তখন আর সেটা কিছু হয় না। তো যাই হোক, স্কুটি আমার ঘরে ঢুকে গেছে, খুব মজা, খুব এক্সাইটেড। এবার স্কুটিটা নিয়ে ঘোরার পালা। চেঞ্জ ফেঞ্জ পরে করব, বিশাল খিদে পেয়ে গেছে, এখন আর চেঞ্জ ফেঞ্জ করা যাবে না, ঝটাপট করে খাবো। মা এই আসার পথে নিয়ে এসছে বিরিয়ানি। অ্যাকচুয়ালি আমরা খেয়েই আসতাম, খালি তখন খাইনি, এর কারণ যেহেতু রাজুদাও গেছিলো, ওদের বাড়িতে প্রচুর কাজ, সামনে পুজো। আমাদের মতো এরকম মানে আমাদের যখন ওই ঘরটা ভাঙা হলো, যখন নতুন করে হচ্ছিলো, ঠিক ওই রকম রাবিশ, নোংরা, বিভৎস অবস্থা ওদের। ওই জন্য আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, তাড়াহুড়ো করে আসা হয়েছে। হ্যাঁ, আসার পথে এত বেলা হয়ে গেছে বলে মা নিয়ে এসে 4টে বাজে। এখন আমরা ঝটপট করে আগে বিরিয়ানিটা খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। ওই দেখো ওখানে সবাই খাওয়া স্টার্টও করে দিয়েছে।
প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যাই হোক, আসার পর সবাইকে কলও করলাম, সবাইকে জানালামও, আর তোমাদের সাথেও তো শেয়ার করলাম। তো ব্যাস এখন আগে খাই, আর বেশি কথা বলছি না, খুব খিদে পেয়ে গেছে খুব। এইটা তোমাদের তখন দেখাচ্ছিলাম, আই গেস এটার মধ্যে কফি মাগই আছে। তো এটা এখন খুলে দেখা যাক এটার মধ্যে কি আছে। কফি মাগ ছাড়া আর কিছু হবে না। নড়ছেও তো, নড়ো তো, তাই তো মনে হচ্ছে কফি মাগ। দেখি ধরো ফোনটা, আঙুল পড়ছে, আঙুল পড়লে কালো আসবে। কফি মাগ ছাড়া বেশি কিছু দেবে না, আমি তো ভুলে গেছিলাম, মা বললো বলে তাই। এটাতে দেখাও, এটাতে ও এইভাবেই খুলে। এ একটা রিং, এটা কি রিং? চাবি, এই যে চাবির রিং দিয়েছে। এইটা একটা কি একটা দিয়েছে, এই একটা দিয়েছে, এই দেখো। আচ্ছা, এইটার মধ্যে আমার মনে হয় এটাকে লাগাতে হবে, এই জন্য দিয়েছে নাকি জানি না। কফি মাগ দিয়েছে, আর তার সাথে এটা একটা কি দিয়েছে গো, রুমাল দিয়েছে মোচার জন্য, মাথা দেওয়ার জন্য। বাহ, কফি মাগটার কালারটা খুব সুন্দর হয়েছে। তো এটা দিয়েছে, খুব ভালো। এটাতে এবার কে, এটা বাবাকে দিয়েছে, বাবা এটাতে চা খাবে, আর আমরা আমাদেরটাই। যাই হোক, একটা রুমাল, এটা কফি মাগ, এই একটা কি রিং দিয়েছে। এখন বাজে দেখো 7:26 মতো। তো এই দেখো 7:26 বাজে। তো এখন রাহিকে ক্লাস করাতে যাব, ওখান থেকে যাব কার্তিকদাকে যেহেতু ও বাই দেবে বলিনি। কার্তিকদা হচ্ছে রাজুদা, মানে যাকে তোমরা এতক্ষণ দেখছিলে আমার ব্লগে, তারই শালা। তো ওর 25শে ফেব্রুয়ারি বিয়ে, সেই কারণে সঙ্গীত সেরিমনির যে রিহার্সাল, ডান্স, সেগুলো সব আমাকেই তোলাতে হচ্ছে। তো এখন যাব ওখানে ওদের রিহার্সাল করাতে, তার আগে যাব রাহির রিহার্সাল করাতে, তারপর ওখান থেকে যাব কার্তিকদাদের বাড়ি, তারপর রাত্রিবেলা একেবারে বাড়ি ঢুকবো। তো চলো এখন আগে রেডি হই তাড়াতাড়ি, নাহলে দেরি হয়ে যাবে। অলরেডি 7:27, মানে 7:30 বেজে গেছে, আমাকে এবার তাড়াতাড়ি বেরোতে হবে। চলো আমি রেডি তো হয়ে গেছি, এবার জাস্ট ঝপাঝপ করে বেরোবো। আর এখন গিয়ে আগে ক্লাসটা করাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 8টার মধ্যে আমাকে ঢুকতেই হবে। তো যাই হোক, 8টার মধ্যে না, মানে আমাকে একটু তাড়াতাড়ি ঢুকতে হবে, এর আগে একটু কাজও রয়েছে আমার। তো যাই হোক, চলো আগে বেরোই, তারপর বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি আজকে স্কুটি নিয়ে যাচ্ছি না, তার কারণ এই মুহূর্তে আমি স্কুটিটা বার করছি না, যেহেতু ইন্স্যুরেন্সের কার্ডটা আমার, মানে ইন্স্যুরেন্সটা এখনও পর্যন্ত সেই মতন করে হয়নি। ওরা বলেছে 2 দিন পর গিয়ে ইন্স্যুরেন্সের বাকি যাবত যা যা কিছু আছে সেই সবটা ওখানে গিয়ে কমপ্লিট করে নিতে। তো সেই কারণে এখন আর ইন্স্যুরেন্সটা হলো না বলে আমি এখন আর ওই রিস্ক নিলাম না। তো থাক 2 দিন, তারপর আমি আবার নিয়ে স্কুটি নিয়ে বেরোবো। বাট হ্যাঁ, টুকিটাকি এখানে তো আমি চালাবোই। তো চলো এখন আগে বেরোই। এই হলো রাজ রেস্টুরেন্ট, নিউ রাজ। আমার পেছনে যে নিউ রাজ রেস্টুরেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমি নিয়ে নিলাম বিরিয়ানি। কেন নিয়েছি, তাদের জন্য নিয়েছি, এটা তোমাদেরকে একেবারে পরেই বলছি। চলো আগে বাড়ি যাই। এটা রাজুদার জন্য আর সুজাতাদির জন্য, ফর আ স্মল টোকেন অফ লাভ। ওরা যেভাবে আমাকে সাপোর্ট করছে, ওরা যেভাবে এই রাস্তাটা বন্ধ, ভুল করে ঢুকে পড়েছি। যাই হোক, এই বিরিয়ানিটা যাদের জন্য নিচ্ছি তারা হলো রাজুদা আর সুজাতাদির জন্য নেওয়া হয়েছে। না, ওরা সারাদিন আমার সাথে থেকেছে বলে সেটা নয়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি না, টান। আমি রাজুদাকে একবারই বলেছিলাম যে রাজুদা তুমি কি আসতে পারবে, আর সেটা শোনার পর রাজুদা একদম রাজি হয়ে গেছে, একবারও না করেনি আমার সাথে, তাড়াতাড়ি একবারই চলে এসছে। তো এই ভরসাটা যখন আমি পেয়েছি, আর এটা ওদের তরফ থেকে, এটা আমার তরফ থেকে ওদের জন্য স্মল টোকেন অফ লাভ। জানি না ওদের কেমন কি লাগবে। চলো যাই ওদের বাড়িতে, গিয়ে ওকে দেখাই, তারপর দেখি ও কি বলে। এই দেখো, রাহি কাঁদছে, কারণ ওর মা চলে গেছে বলে, বুঝতে পারছো? ইস রে, পড়ে যাব। চল, মা বলেছে আমাকে নিয়ে যেতে, আমি নিয়ে যাবো, পিপি আসছে। ব্যাপারটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। রাহি ক্লাস করছিল, এর মধ্যে ওর মা চলে গেছে, আর বেচারা কেঁদে বাড়ি মাথায় তুলছে, কেন ওকে মাসি বাড়ি নিয়ে যাওয়া হয়নি। দরজায় ছিটকিনি ফিটকিনি মেরে দিয়েছে। খোল না, এই খোল। তা আমি চলে গেলে কিন্তু আর কেউ দিয়ে আসবে না, আমি চলে গেলাম। তুই আর যাবি না তো মাসি বাড়ি?
ঠিক আছে, টাটা, চলে গেলাম। A few minutes later. ও বাপরে বাপ, ফাইনালি এসে পৌঁছিয়ে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়েছি মানে ড্রেসটা চেঞ্জ করেছি। খুব খিদে পেয়ে গেছিলো তাই খাবো। আর খেতে খেতে যেটা দেখছি সেটা একবার তোমাদের দেখাই। এক্সপ্লোর শিবাজি। হ্যাঁ, তো খেতে খেতে আমরা দেখবো এক্সপ্লোর শিবাজি। খেতে খেতে অ্যাকচুয়ালি নয়, আমি এটা মাঝে মাঝে যখন সময় থাকে তখনই আমি এটাকে দেখি। তো ভাবলাম এখন খেতে বসবো, তার আগে দেখি। তো এদের এই নতুন একটা ব্লগ এরা আপলোড করেছে এক্সপ্লোর শিবাজির, এটাই আমি এখন খেতে খেতে দেখবো। আমি না, আমি আর মা দুজনেই দেখবো। এটা খুব ভালো লাগে, এরা এত সুন্দরভাবে এক একটা জায়গার এত সুন্দরভাবে বর্ণনা করে না, যেটা দেখতে ভীষণ 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 ভালো লাগে। তো এটাই দেখবো, দেখতে দেখতে ডিনারটা করব। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন প্রায় বাজে 2টো বা 1:30 সামথিং। কাল রাত্রিবেলা ব্লগটা এন্ড করিনি, কাল রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, ব্লগটা এন্ড করা হয়নি। তো আজকে হচ্ছে নেক্সট দিন, মানে 14th ফেব্রুয়ারি। যখন তোমরা এই ব্লগটা দেখবে ভ্যালেন্টাইন্স ডে অলরেডি চলে গেছে, তাই আমার তরফ থেকে তোমাদের জন্য আরও একবার উইশ ইউ আ ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিওয়ান। সবাই খুব ভালো করে ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করো, খুব মজা করো, লাইফে সবার সব সাকসেসফুলি হোক, এটাই চাইবো, ব্যাস। এটা চেয়ে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার মাই চ্যানেল, যার নাম শেডস অফ জয়। এবং পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তী আমার নতুন নতুন ব্লগগুলোর আপডেটস তোমাদের কাছে সবার আগে যায়। আর যারা আমার ব্লগটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, জলদি যাও ব্লগটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা পুরোটা দেখার জন্য। দেখাবে আবার নতুন একটা দিন নতুনভাবে। টাটা, বাবাই, সি ইউ সুন।